গুড মর্নিং বন্ধুরা, মাম্পি সিম্পল ডেলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি 1 কিলো। তো এটা আজকে মেখে রান্না করবো প্রেশার কুকারে। তো সেটাই প্রসেসটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এসেছি। তো আমি এখানে প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। লাস্টে আমি এবার আদা রসুন বাটা অল্প অল্প করে আর সর্ষের তেল দিয়ে ভালো করে এইটা ম্যারিনেট করে নিয়ে রেখে দেবো। তো নুনও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার অল্প একটু আদা রসুন বাটা এই দিয়ে দিলাম, আর একটু রেখে দিয়েছি, ওটা রান্না করার সময় লাগবে। তো দেখো সোনাকে দিয়ে মাখাচ্ছি, আর আমি যেহেতু ক্যামেরাটা করছি। আর লাস্টে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। আর একটু দিয়ে দিলাম টক দই। এটা মিনিমাম 30 মিনিট তোমরা মানে রেস্টে রেখে দেবে। তারপর ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিলে তারপর ওটা তুমি শুরু করবে 30 মিনিট পর রান্নাটা। তো ঠিক আছে, চলো এবার দেখে নাও কীরমভাবে রান্নাটা করি। তো দেখতেই পেলে ভালো করে আমি মশলাটা আমার কষানো হয়ে গেছে, মাংস কষানো প্রায় আমার কমপ্লিট। এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো, যে যেরকম তোমরা ঝোল খেতে ভালোবাসো। তো দেখো আমি এরকম জল দিয়ে দিয়েছি। এবার আমি এটা আমার ভেজে রাখা আলুগুলো এবার ওপর থেকে আমি দিয়ে দেবো। তো দেখে নাও, এই যে ভেজে রাখা আলু বড় বড় করে বেশ একদম খাসির মাংসের মতন আলুগুলো কেটেছিলাম। তো আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রেশারে ঢাকনাটা আটকে রেখে দেবো, ঠিক আছে। তো চলো প্রেশারে ঢাকনাটা আটকে দিই। প্রেশারে ঢাকনা আটকে দিয়েছি। প্রেশারে কিন্তু আমরা সিটি মারবো না, ঠিক আছে। শু 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 করে যে আওয়াজটা হয় ঠিক ওরকম আওয়াজেই আমরা ওটা খুলে নেব। তো আমার দেখো মাংস কমপ্লিট, দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে। আর আমি ওদিকে গরম মশলাটা বেটে রেখেছিলাম, ওইটা এবার আমি দিয়ে দেবো মাংসের মধ্যে। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার এরকম ঝোল আছে। এবার যখন চাপা দিয়ে রেখে দেবো তখন ঝোলটা আরোটা টেনে নেবে। গরম মশলাটা আমি ঢেলে দিলাম, আর আমি একটু জায়ফল একটু গ্রেট করে দেবো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ জায়ফলটা আমি গ্রেট করছি। অল্প একটু জায়ফল নিয়ে এতে ঘষে দেবো, টেস্টটা আরও সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ মুরগির মাংসের লাল লাল ঝোল, কিন্তু খাসির মাংস ফেল পুরো। কেমন লাগলো রান্নাটা
তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? ভালো লাগলে তোমরাও সবাই ট্রাই করতে পারো। খুব সুন্দর একটা রান্না, সবারই আশা করি ভালো লাগবে। ঠিক আছে, তো চলো, টাটা। আজকের মতন এখানেই শেষ করলাম।